আসসালামু আলাইকুম। তো অনেকদিন পর একটা সুন্দর ভিডিও নিয়ে আসছি। কারণ আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল। কারণ আজকে আমি ৫.৫ বছর পরে আমার বাবার বাড়ি যাচ্ছি বেড়াতে, গ্রামের বাড়িতে। শহরের বাড়িতে তো সবসময় থাকা হয়, গ্রামের বাড়িতে বেশি একটা যাওয়া হয় না। তাই ভাবলাম এবার ঈদে আমি গ্রামের বাড়িতে যাবো। তো সময়ের অভাবে যাওয়া হয় না, যেহেতু আগে ছিলাম মেয়ে, এখন হয়ে গেছি বউ। তাই চাইলেও মন চাইলেও যাইতে পারি না। তো যাই হোক, এই তো মিষ্টি-টিষ্টি নিয়ে তারপরে আবার রওনা দিয়ে দিব। যেহেতু বাবার বাড়ি অনেকদিন পরে যাচ্ছি আর আমার ছেলে হওয়ার পরে যাওয়া হয় নাই। তাই মিষ্টি নিয়ে নিছি। মেয়ে হওয়ার পরে একবার গেছিলাম, তখন মিষ্টি-টিষ্টি নিয়ে সবাইকে খাওয়ানো হইছিল। এবার আর তারপর আর যাওয়া হয় নাই। তাই ভাবলাম এখন চলে যাই। তো ২ ঘন্টার জার্নি শেষ করে তারপরে চলে আসলাম এই যে সেই নদী। এই নদী পার হয়ে আমি আমার বাবার বাড়িতে যাবো। আর আজকে আমি অনেক বেশি খুশি। আর খুশিতে যেন আমার মুখে থেকে হাসি যাচ্ছিলই না। তাই তো একটু পরপরই হাসি ভরা মুখটা নিয়ে আপনাদের সামনে চলে আসি। আর এই যে আমার বাবা, সেও অনেক খুশি। সেও ঘুরতে খুব পছন্দ করে। আর আমার মেয়ের কথা কি বলবো, সে তো আরো বেশি। সে নানু বাড়ির কথা শুনলেই অনেক বেশি খুশি হয়ে যায়। আর এই তো একটু, একটু করে সে ফাইনালি চলে আসলাম ঘাটের কাছে। এখান থেকেই মূলত আমরা যাবো আমার বাবার বাড়িতে, গ্রামের বাড়িতে। তো এই তো আমার ছেলেসহ আমি নেমে গেছি আর এখন অপেক্ষা করতেছি ট্রলারটা কখন ছাড়বে। এখান থেকে আমরা আগে স্পিড বোটেও যাইতে পারতাম। এখন স্পিড বোট নাই। তাই তো এখন ট্রলারে করে যাবো। এই ছোট্ট, ছোট্ট ট্রলারগুলোতে করে আগে আমি আমার বাবার সাথে মার সাথে একসাথে যেতাম। এখন ২ জন বাবা নেই। বাট মা তো ভোলাতে এখন আর আসে না, তাই যাওয়া হয় না। তো এই তো ট্রলারগুলো ওই যে একটা ট্রলার দেখতেছেন, ওইটা ঘাটে এসে বিললেই তারপর আরেকটা ট্রলার ছাড়বে। তো ওইটা চলে আসছে। এখন আমরা নাইমা, নাইমা হাইটে যাইতেছিলাম মূলত। তো এখানে এক, এক করে সবাই উঠতেছিল। আর এই যে সেই ছোট, ছোট ট্রলারগুলা, এগুলো দেখতে ছোট হলে কি হবে? এগুলা অনেক স্ট্রং আর অনেক হেভি ট্রলার। এগুলো দিয়ে আরকি আমরা সবসময় যাতায়াত করি আমাদের বাড়িতে। তো এই ট্রলার বেশি বড় নদী না, কিন্তু ছোট একটা নদী পার হবে আর তার জন্য আরকি এটা পারফেক্ট আমার মনে হয়েছে। তো এই তো আপনাদের ভাইয়া আমাকে আগায় দিয়ে যাওয়ার জন্য আরকি অপেক্ষা করতেছিল। তো আমরা ট্রলারে উঠে বসি আর ট্রলারটার ভিতরে এরকমের ছিল। তো ভিতরে আরকি আমরা মাত্র ২-৩ জন লোক ছিলাম। আর ওই যে আপনাদের ভাইয়া আমাকে এখন বিদায় দিয়ে দিচ্ছে। আমি মূলত ভিতরে বসে, বসে অপেক্ষা করতেছিলাম যে কখন বাড়িতে যাবো, কখন বাড়িতে যাবো। তো দেখতে, দেখতে আমাদের ট্রলার কিন্তু ছেড়ে দিছে। আর এই যে সেই ছোট্ট নদীটা, এটা মূলত একটা চারপাশে চর দিয়ে ভরা একটা খালের মতো। এখান দিয়ে এই ছোট্ট, ছোট্ট ট্রলারগুলা ছাড়া আর যেতে পারে না। নৌকা যাতায়াত করতে পারে, বাট বড় লঞ্চগুলো এই ছোট নদী দিয়ে যেতে পারে না। কারণ তাহলে নিচে বাইজা যায়। এটার নিচে অনেক মাটি আছে। যেহেতু এগুলো ছোট, তাই এগুলো বাজার কোনো সম্ভাবনা। আর আশেপাশে চর, মানুষ ছাগল চড়ায়, তারপরে গরু চড়ায়। আর এখানে মোষ দিয়ে ভরা চারপাশে। আর এই যে ছোট্ট নদীটা পার হচ্ছি আমরা। আর এখানে চরের চারপাশে দেখতেই পারতেছেন আপনার, অনেক চর দিয়ে ভরা। সত্যি কথা বলতে কি, অনেকদিন পরে প্রায় ৪ ৪.৫ বছর, সরি ৫ বছর পরে আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি বেড়াতে। অনেক বেশি খুশি লাগতেছে আর কি বলবো। আর এখানে দেখতেছেন আপনারা, চরের ভিতরে মোষ দিয়ে ভরা, একদম কালো হয়ে রয়েছে এক ঝাঁক মোষ। আর এই যে ছোট, ছোট নৌকাগুলো যাচ্ছে, এগুলোতে মূলত মাছ ধরা হয়। আর এটা হচ্ছে বড় নদীটা। আমাদের ছোট যে খালটা দেখছেন, এটা পার হয়ে গেছি। ২ পাশেই মানে চর ছিল। ওইটা দিয়ে পার হওয়ার পরে এই যে বড় যে নদীটা, এই নদীটা এপার থেকে ওপার গেলেই ওই যে আমাদের ঘাটটা দেখা যাচ্ছে। মাত্র ৩০ মিনিট লাগে পার হইতে, তার এর বেশি সময় লাগে না। তো এই তো আলহামদুলিল্লাহ একটু, একটু করে চলে আসছি। আর এই যে আমার ২ বাচ্চা, তারা তো অনেক বেশি খুশি। ২ জনই খেলা করতেছিল এখানে বইসা, বইসা। আর আমি অপেক্ষা করতেছিলাম যে কখন যাবো। আর তানজিলের দাঁড়ায় মালিহা সরাই দিতেছিল, কারণ ওর ঘুরতে অসুবিধা হইতেছিল, এইজন্য বাইরে যাইতেছিল। তো এই তো অপেক্ষার পর মনে হয় যে শেষই হইতেছিল না। আমি অপেক্ষায় ছিলাম যে কখন শেষ হবে, কখন শেষ হবে। কারণ বাড়িতে যখন আমরা গ্রামের বাড়িতে যখন বেড়াতে যাই, তখন মনে হয় যে রাস্তা শেষই হয় না, এরকমের লাগে। তাই না বলেন? তো আমি তো একটু, একটু করে দেখতেছিলাম যে আইসা পৌঁছেছি কিনা। তো এখনো দেখতেছিলাম যে না, ঘাটের কাছে এখনো আসিনি, আরেকটু সময় লাগবে। শুধুই মনে হচ্ছিল যে এই মনে হয় চলে আসছি, এই মনে হয় চলে আসছি। তো আলহামদুলিল্লাহ ফাইনালি ভালো মতো চলে আসছি। আর তানজিলে ব্যাগ-ট্যাগ নিয়ে নিচ্ছে, রাহিবা আমার কোলে, আর লিয়াকে আমি হাতে ধরে রাখছি। তো একটা রিক্সা নিয়ে নিছি। এখান থেকে মূলত যাওয়ার পথে কোনো রিক্সা পাচ্ছিলাম না, যেহেতু লোকজন কম ছিল, কেউই যেতে চাচ্ছিল না। আর এখানে রাস্তাগুলো এত বেশি খারাপ হয়ে গেছে, কি বলবো, ৫ বছর পরে আসছি তো। এর আগে যখন আসছিলাম তখন রাস্তাগুলো অনেক ভালো ছিল। তো ওখান থেকে আইসা বাজারে আমার মামার বাসায় আসলাম। ওখানে রাহিব মালিয়াকে একটু মামা-মামিকে দেখাই নিলাম। বোনদের সাথে দেখা করলাম। আমার মামাতো বোনদের সাথে দেখা-টেখা করে তারপর দুপুরে খাওয়া-দাওয়া করে এখন আমি আমার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিছি। তো এখান থেকে মূলত রিক্সা একটা নিয়ে নিছি। এক রিক্সায় শুধু একদম সোজা বাড়িতে। আর এই হইছে সেই কুমোরখালীর রাস্তাটা, যেই রাস্তাটা দিয়ে একটা সময় আমরা আগে জানেন, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে আমাদের বাড়িতে যেতাম, আবার হেঁটে বাজারে আসতাম মায়ের সাথে। কারণ এই রাস্তাটা দিয়া আগে কখনো মাটির রাস্তা ছিল। আ আম কোনো রিক্সা তখন পাওয়া যেত না। একদম আমার ছোটবেলার কথা বলতেছি, বুঝছেন? এখন তো পুরাই যুগ চেঞ্জ হয়ে গেছে। আর এটা হচ্ছে বটগাছ। অনেক ছোটবেলার একটা বটগাছ। এই গাছটা আমি অনেক আগে থেকে দেখছি। এখনো আছে। তো অনেক বছর পরে আসাতে ছোট, ছোট মুহূর্তগুলো খুব ক্যামেরাবন্দি করতে ভালোই লাগে, তাই না বলেন? তো ওই যে একটা ব্রিজ দেখলেন, হাক্কা দেখলেন, ওইটা দিয়ে আগে আমরা পার হইতাম। আর এই যে
আমাদের বাড়ির কাছাকাছি চলে আসছি, এটা আমাদের বাড়ির মোড়টার কাছে। আর এটা ছিল একটা ছোট্ট পোলের মতো, এই পোলটা দিয়ে অনেক দুষ্টামি করতাম আমরা, হাঁটতাম টারতাম। তো যাই হোক, এই আমাদের গ্রামের বাড়ির যে রাস্তাটা, এটা এখন চিনতেই পারি না, মানে ছোটবেলার রাস্তাগুলো ছিল একদম মাটির রাস্তা, আর এখন আসার পরে দেখি সব পাকা হয়ে গেছে। মানে কয়েকদিন আগে 5 বছর আগে যখন আসছি তখন ছিল ইটের রাস্তা, আর এখন এসে দিয়ে একদম পুরো পিচ ঢালাই দিয়ে একদম রাস্তাঘাট চেঞ্জ করে ফেলছে। তো একটু একটু করে তো বাড়ির কাছে আসতেছে, আর মনটার ভিতরে জানি কেমন কেমন লাগতেছিল, বিশ্বাস করবেন যে সব আত্মীয় স্বজনের সাথে দেখা হলে সবাই কেমন করবে, এতদিন পরে আমি কেমন করব, এরকমের একটা আর কি খুব ভালো লাগতেছিল। আর এটা ছিল আমার ফুপির ঘর। আর এই যে দেখতে দেখতে রাস্তার মাথায় চলে আসছি, এটা হচ্ছে একটা কবরস্থান। তো এখানে আমি নাইমা দাঁড়াইছি, কারণ এখানে আসার পর অনেকের সাথে দেখা হয়ে গেছে, নাইমা সবার সাথে কথা বলছি। এখানে আমার ভাই আর বাবার দুজনেরই কবর আছে, আর এটা হচ্ছে আমার একটা আপু, এটা ভাইয়া। তো সবার সাথে এখানে গল্প করছি, সবাই তো অনেক বেশি খুশি এত বছর পরে আমারে দেখতে পাইরা। আর আমি তো কি বলবো, আর এটা ছিল আমাদের বাড়ির দরজাটা। আর ওই যে মসজিদটা দেখতেছেন, এটা আগে এরকমের ছিল না, এখন বড় করে করা হয়েছে। আর এই যে ঘর দুয়ার উঠা বাড়ির চারপাশে একদম ভরে গেছে। এই উঠানটা অনেক বড় ছিল, এই উঠানটা আমার অনেক ছোটোবেলার স্মৃতি জড়ে আছে, সেটা না আরেকটা ভিডিওতে শেয়ার করব। আর এই যে আমাদের ঘর, এই পাশে আশেপাশে যেগুলো দেখতেছেন ওগুলো চাচার ঘর, আর এইটাই হয়েছে আমাদের ঘর। তো ঘরের ভিতরে ঢুকেই দেখি একদম পুরো ঘর চেঞ্জ হয়ে গেছে। আগে আমাদের এই ঘরটা ছিল পাটাতনের পিছনে, এই ওষাটা আলাদা ছিল, বরিশালের বাসায় এটাকে ওষা বলা হয়। আর এই যে পিছনের পুকুরটা, তারপরে এই যে পুকুরের পাড়টা, এটা দিয়ে আমি ওই যে আমার স্কুলটা দেখা যায় ওখানে গেছি। যদি একটু পরে রেস্ট নিয়ে তারপর আমার স্কুলের ভিডিওটা আরেকটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর এই যে ঘাটটা দেখতেছেন, এটা কিন্তু আজকের ঘাট না, এটা আমি একদম সেই ছোটোবেলা থেকে এই ঘাটটাতে বসে গোসল করছি, এখনও আছে ঘাটটা। আসলে যত্ন করে রাখলে যে কোনো জিনিসই ভালো থাকে, বুঝতে পারছেন। তো এই তো ঘুরে ঘুরে আমাদের রান্নাঘরটা দেখতেছিলাম, মার ওষাটা, কারণ এটা ভাঙা গেছিলো এবার ঝড়ে। তো মা এটাকে একদম পাকা করে উঠে নিছে যেন আর বারবার না ভাঙে। আর এই যে আমাদের ঘরে আইসা দেখি আমার বাবা জানে খেলতেছিল, সে মানে পুরাই অবাক, এতদিন পরে নানু বাড়িতে আসছে, ঘর দুয়ার দেখে মানে সে পুরাই কনফিউজ যে এটা কোথায় আসলাম, কি করলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তীগুলো ভিডিওগুলো আশা করি দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বাই বাই, আসসালামু আলাইকুম।